আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সম্প্রতি ব্রঙ্কস নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট আনন্দঘন একটি থ্যাঙ্কসগিভিং ডিনার অনুষ্ঠানটি আয়োজন করেন প্রখ্যাত কবি, সাহিত্যিক, সাজুক্তা সাহিত্য ক্লাবের কর্ণধার, স্বজন ব্যক্তিত্ব কবি জুলি রহমান। কবির একক প্রচেষ্টায় এবং শিল্পী নাসরিন চৌধুরীর সহযোগিতায় এই অনুষ্ঠানটি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর একটি অনুষ্ঠান। কবি, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, পেশাজীবী, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ অনেকেই উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন কবির ঘনিষ্ঠ স্বজন আত্মীয়রাও। এই ডিনার অনুষ্ঠানে যে সমস্ত পর্ব ছিল তা হলো আলোচনা অনুষ্ঠান, তারপরে কবিকে ধন্যবাদে অভিষিক্ত করা এবং একটি নাটিকা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এই পর্বে। আমার এই ভিডিওতে দেখতে পারবেন অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব এবং অন্যান্য পর্ব ক্রমান্বয়ে দেখতে পারবেন। তাহলে আসুন এই অনুষ্ঠানটি দেখে নিই। তা হলো কবি জুলি রহমান। তিনি একজন লেখকই শুধু নন, একজন প্রকৃত সংগঠক প্রিয় এবং একজন কর্মঠ বিশেষ রন্ধনশিল্পীও। তাছাড়া সর্বোপরি একজন অতিথিপরায়ণ ব্যক্তিত্ব তিনি। আসুন অনুষ্ঠানটি দেখে নিন। এই দেশে থ্যাঙ্কসগিভিং এটা এদের একটা ফ্যামিলি প্রোগ্রাম। এখানে আমরা সবাই দেখেন ফ্যামিলির মতো এক হয়ে আছি। আর যারা এসেছেন সবাইকে ধন্যবাদ। আর সাজুক্তার কথা বলতে হবে জুলি রহমান আর সাজুক্তা ওতপ্রোতভাবে জড়িত। জুলি রহমান নিজেই একটা প্রতিষ্ঠান, যার নাম বলতে হয় না সাজুক্তার নাম, আর সাজুক্তার কথা বললেও বলতে হয় না যে জুলি রহমান কে। তো জুলি আপাকে ধন্যবাদ যে আমাদের এই অফিস, আমাদের এটা হচ্ছে 2135 ওয়েস্টচেস্টার অ্যাভিনিউ। প্রতি মাসে 20 তারিখে কিন্তু সাজুক্তা এখানে বসে। আপনারা যারা জানেন না, আপনারা সন্ধ্যা 7টা থেকে প্রতি মাসের 20 তারিখ, হোক বৃষ্টি, হোক ঝড়, হোক রৌদ্র, অথবা শুক্র শনি, অথবা রবি সোম, যে কোনো দিন 20 তারিখ আজকে আমাদের থ্যাঙ্কসগিভিং। আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। যদি সারা বছর কোনো ভুল ত্রুটি করে থাকি, কষ্ট দিয়ে থাকি, ক্ষমা চাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। স্ন্যাক্স এর ব্যবস্থা করা হয়ে গেছে, আপনারা কাইন্ডলি স্ন্যাক্স নেবেন। এখানে সাজুক্তা আমাদেরকে বলছে যে এটা থ্যাঙ্কসগিভিং এর, এটা বলে না আমি জানি, কিন্তু আগে যদি আমি জানতাম তাহলে এটা কিন্তু আসলে থ্যাঙ্কসগিভিং ওই ব্যানারটাই হইতো, মানে ফল থাকতো।
আমাদের কবি নজরুল, আমাদের রবীন্দ্রনাথের সাথে আমাদের জুলি রহমান এবং এই জন্য কবি জলিল রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। এবং ওই অভিভাবক তাদের যৌথ আয়োজনে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। কিন্তু আমরা কি জানি থ্যাঙ্কসগিভিং পার্টিটা কি? আমরা কি জানি? আমরা জানি না। আমরা মনে করি যে খাবার দাবারের জন্য আসাটা উদযাপনের না। থ্যাঙ্কসগিভিং এর একটা ইতিহাস আছে। 1620 সালে একেবারে ইংরেজ না, সেই থেকে তারা নিয়ত, ক্লান্ত, ক্ষুধার্ত, খাবারের মতো তাদের কিছু ছিল না। তারা সেখানে বসতি স্থাপন করলেন প্ল্যামতে, এবং প্ল্যামত হয়েছিল 1621 সালে। সেই থেকে পৃথিবীর বেশ কয়েকটি দেশে কিন্তু এটি পালিত হয়। শুধু আমেরিকা, কানাডায় হয়, জার্মানিতে হয়, লাইবেরিয়াতে হয়। একটি দেশ ছোট দেশ লাইবেরিয়া, এই কয়েকটি দেশে। আরেকটা দেশের সম্ভবত হয়, দেশের নাম আমার সাথে এখন মনে নেই। হ্যাঁ, এই পরস্পর আলোচনা করতে, ইতিহাসটা কিছুটা জানতে আমাদের অনেক সুবিধা হয়। আশা করি এরপরে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে পাশাপাশি বসে খেললেই হবে না, পাশের মানুষকে ধন্যবাদ জানাতে হবে। ওই যে উপরওয়ালা আছেন সাজুস্তার জুলি রহমান, আমাদের শ্বেত আপা আছেন, সুধাংশু মন্ডল আছেন, আমাদের বোধে আছেন, সবাইকে আমি জানি না ডক্টর জলিল রহমান স্যার আসবেন কিনা, নিশ্চয়ই আসবেন। হলটা পাওয়ার আগে আমাদের জন্য অনুষ্ঠানগুলো করতে আমাদের একটু কষ্টসাধ্য হয়ে যেত। আপা আর কিছু বলবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। আসলে এক কথা তো বললো আমাদের রাজা আব্দুল্লাহ ভাই যে সাজুক্তা যিনি কর্ণধার, সাজুক্তার পরিবার বলুন, আমি স্পেসিফিক সাজুক্তার যিনি সিইও বা চেয়ারম্যান, প্রেসিডেন্ট যেভাবে বলি, সব্যসাচী কবি জুলি রহমান। জুলি রহমান ইজ দ্য অনলি ওয়ান আইকন। কবি জুলি রহমান যুক্তরাষ্ট্রে অন্য কোনো কবি সব্যসাচী উপাধি পেয়েছেন কিনা আমার জানা তথ্য নেই। তো আমরা বলতে পারি পুরুষের বইয়ের মধ্যে এখনকার উনি ইতিহাস। সো ওনার ব্যাপারে আমাদের যে রাজা আব্দুল্লাহ ভাই অনেক কিছুই বলেছে। তার পাশাপাশি আমরা যে দিনটা পালন করতেছি, রেদওয়ানা সেতু আর ইঞ্জিনিয়ার খালেক সাহেবের অন্তর খোলা দিন, তাই তো আজ এখানে মানুষের সাহিত্য ক্লাব শুধু আজকে থ্যাঙ্কসগিভিং করেছে তাই না, সুধাংশুদার মতো কবি, এই যে তাহের সাহেব, কবি তাহের, বা আমার মতো যারা একটু সাহিত্য প্রেমী, সাহিত্য নিয়ে কথা বলি, তাদেরকে একত্রিত করে লিমন very young chap, like baby, like I think he's 24 years old only. আমাদেরকে একত্রিত করা, এই যে আপা কই গায়িকা আপা, আমাদের কই নাসরিন আপা, এই যে সবাইকে মনে করে আস্তে পৃষ্ঠে বেঁধে রেখেছে আমাদেরকে। মিনিমাম আমি সাহিত্য ক্লাবের জন্য প্রতি মাসে একটা কবিতা লিখতে হবে, তাহলে হেরে যাবো মনে হচ্ছে। কি বলবো আবার কাছে এসে, তা আপু আমাকে খুঁজাবে, কিছু একটা লেখেন, চেষ্টা করেন। তো এরকম করতে করতে এই সাহিত্য ক্লাবে ধরেন আমার বিচরণ লাইক 1 ইয়ার, তখন 12টা বা 25টা কবিতা লিখে ফেলেছি। এই যে অনুপ্রেরণা এই বয়সে পাই, আমার যে জুনিয়র বা গেইনিং, শুধু গেইন না, আমি হলো তপস্যাকে এই জায়গায় নিয়ে আসছে। উনি কবিতা যখন বলে তন্ময়ে শুনতে হয়, ওনার বলা ঢং একটা সমস্ত কিছু, ওনার একটা সাহিত্য চর্চা, মনে হয় সাহিত্যের গন্ধ পাওয়া যায়। আমরা সেই গন্ধটা নিতে পারি, আমরা ধন্য মনে করি। আবার বলি আজকে থ্যাঙ্কসগিভিং আমার ছোট ভাই। বন্ধুরা, ভিডিওর এই পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্বগুলা আশা করি আপনারা দেখে নেবেন। ভালো থাকেন, এখানেই শেষ। খোদা হাফেজ, ধন্যবাদ সবাইকে।